আসলে ভাই আমার কিছু বলার নাই, আমি সবার কাছে একটাই বলবো, আপনারা যারা আমার গালাগালি করছেন, আসলে আমি গালাগালি পাওয়ার প্রাপ্যই, ঠিক আছে, এবার জন্য গালাগালি করছেন। আর আমি নেক্সট টাইম এরকম কোনো ভিডিও আপনাদের মাঝে দিব না। আর ভুল করলে আল্লাহ মানুষকে ক্ষমা করে দেয়, আমি আমার ভুলটা বুঝতে পারছি, আশা করি আপনারা আমার ক্ষমা করে দিবেন। আর যেভাবে আপনারা আমার থ্রেড দিছেন বা অনেক কিছু করছেন, হয়তো বা সুন্নি ভাইয়েরা ভাববেন যে আমি ডরে আপনাদের কাছে এরকম করছি, আসলে ডরে না। দেখেন আহমদুল্লাহ আহমদ নামটাও আমাদের নবীজির নাম, তো এই নামটা নিয়ে বকা দিছি আমি, আমি যে কত বড় পাপ করছি আমারটা আমি জানি। আপনারা আমাকে ক্ষমা করে দিবেন আর আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। আহমদুল্লাহ শালা আসলে একটা খারাপ, নবীজির শানে কত বড় কথা বলছে, এটা নিয়ে তাহিরি হুজুর কথা বলছে, একদম নিশ্চুপ হয়ে গেছে। তাহিরি হুজুর আপনার ভয় নাই, আপনার সাথে আছি, ঠিক আছে, আপনার কোনো ভয় নাই। আহমদুল্লাহ একটা নিমখারাম, একটা খারাপ, একটা মুনাফেক শালা। তাহিরি সেম গানগুলা স্টেজে গাইলে বেদ আছে এক বন্ড হয়ে যায়, আর মিজানুর রহমান তোমার আব্বা যখন গায় তখন বন্ড হয় না। গানগুলাকে শুনো তারপরে কথা কইতাছি। দর্শক, এই যে এই লোকটাই যে ভণ্ড তাহিরির পক্ষ হয়ে শায়খ আহমদুল্লাহ সাহেবকে শালা বলে গালি দিয়েছে এবং মিজানুর রহমান আজহারি সাহেবকেও গালি দিয়েছে, আরও অন্য অন্য আলেমদেরকেও সে গালি দিয়েছে। শেষ পর্যন্ত সে তার নিজের ভুল বুঝতে পেরেছে। সে বুঝতে পেরেছে যে আমি কার পক্ষ হয়ে কাকে গালি দিয়েছি। কোথায় শায়খ আহমদুল্লাহ হচ্ছে একজন দিনের দাড়ি, আর ভণ্ড তাহিরি হচ্ছে একজন বাউল শিল্পী, একজন বেদায়েতি। এক কথায় ওরা সুন্নি নামক ভণ্ডারা ভণ্ডাই। এখন শেষ কথা হলো, এই যে এই লোকটা ভণ্ড তাহিরির পক্ষ হয়ে শায়খ আহমদুল্লাহকে গালি দিয়েছেন, শেষ পর্যন্ত আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন। সে একটা ভিডিওতে বলে দিয়েছে যে আমি ইচ্ছায় ইচ্ছায় এ ভণ্ড তাহিরিকে ত্যাগ করলাম, অর্থাৎ ইচ্ছায় সে তার নিজের ভুল বুঝতে পেরেছে। আল্লাহ এই লোকটাকে ইসলামের জন্য কবুল করুক, আমরা এই দোয়াটা করি। এবং দর্শক, আপনারা যারা এখনও এই মাজার পূজারীদের পক্ষে আছেন, একটু নিজে বিবেক খাটান, তারপরে দেখবেন এরাই শেষ পর্যন্ত আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই যে আপনারা এই লোকটার দিকে তাকান, যে শায়খ আহমদুল্লাহকে গালি দিয়েছে তাহিরির পক্ষ হয়ে, আর এখন সে স্বেচ্ছায়, কেউ তাকে জোর জবরদস্ত করেনি, সে স্বেচ্ছায় এখন সঠিক পথে এসেছে। আপনারা যারা এখন ভণ্ডামি করতেছেন এবং তাদের পক্ষে আছেন, ভণ্ডামির পক্ষে আছেন, তাদেরকে বলছি একটু বিবেক খাটান, আবেগ দিয়ে নয়, বিবেক খাটান, ইসলামের পথে আসুন, সঠিক পথে আসুন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।